পেঁয়াজ দিবেন, দেশি পেঁয়াজ এটা। আচ্ছা এটা হবে কালো ভুনা। এখন এই কড়াই হবে কালো ভুনা। হ্যাঁ। এই হচ্ছে খাসির মাংসের কালো ভুনা, এটা প্রাইস হচ্ছে 200 টাকা, এখানে 5 পিস থাকে। এই হচ্ছে গরুর মাংসের কালো ভুনা, এটা প্রাইস পড়বে 100 টাকা, এখানে মূলত 2 পিস থাকে, খুব বেশি যদি ছোট হয় তাহলে 3 পিস দিয়ে দেয় ওনারা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি হাটের মধ্যে। এইখানে আসছি আমরা মূলত হানিফ মামার কালো ভুনাটা ট্রাই করার উদ্দেশ্যে। তো চলেন তাহলে দেরি না করে দেখি হানিফ মামা আসলে কি কি আইটেমের কালো ভুনা বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। রূপচাঁদা তেল দিলাম। রূপচাঁদা তেল দিতেছেন। কতটুক মাংস রান্না হবে আজকে ভাইয়া? এখানে দেবো ধরেন 26 কেজি। আজকে কত কেজি মাংস রান্না হবে মামা? আজকে গোস এখানে প্রথম দেবো 26 কেজি। আচ্ছা, তারপরে গোস আপনার 150 কেজি, 120 থেকে 150 কেজি গোস বিক্রি হবে কাস্টমার উপর নির্ভর করে। আচ্ছা বুঝছি। কাস্টমারের যদি চাহিদা বেশি থাকে তাহলে মাংসের পরিমাণ বাড়বে। পরিমাণ বাড়বে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তেল তাতার পরে দিব পেঁয়াজ। তেলটা একটু গরম করছি। এই যে পেঁয়াজ দিব বড় ভাই। পেঁয়াজ দিবেন, দেশি পেঁয়াজ এটা। আচ্ছা, দেশি পেঁয়াজ ব্যবহার করেন? দেশি ব্যবহার করি বড় ভাই আমরা। আচ্ছা, দেশি পেঁয়াজের যে দাম, এই দামে পোষায়? বড় ভাই আমরা দেশি ব্যবহার করি, না পোষাইলেও এটা দিয়ে আমরা। না, অনেকে তো ইন্ডিয়ানটা ব্যবহার করে। ইন্ডিয়ান আমরা দিই না ভাই, ইন্ডিয়ান আমাদের চলে না, আমাদের দেশি। এই যে লবণ। আচ্ছা, লবণ। লবণ বস্তা দেখো। বড় ভাই লবণ দিলাম, আমি তেজপাতা দিব। তেজপাতা বাসে বড় ভাই তেজপাতা দিলেন। আচ্ছা, এটা কি গরুর মাংস? আর এটা দেশি আইলা গরু গোশ। দেশি আইলা গরু বলতে ষাঁড় গরু? জি, বুঝতে পারছি। এখন কি মাংসটা বাছতেছেন রান্নার জন্য? হ্যাঁ ভাই। তাহলে এখন কত কেজি মাংস যাইতেছে উস্তাদ? এখানে 25 কেজি। 25 কেজি। প্রথম সাইড সকালবেলাতে 25 কেজি রান্না হবে। আচ্ছা, হাড্ডি তো দেখা যাইতেছে না ওই রকম, অনেক কম হাড্ডি দেখা যাইতেছে। গোছের ভিতরে হাড্ডি আছে, মানে গোছের ভিতরে এক্সট্রা হাড্ডি হয় গোছের সাথে। গোশের সাথে মানে ওইভাবে করে আপনারা মাংসটা কাটায় নিয়ে আসেন যে মাংস হাড্ডিটা যাতে মিক্স থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। আদা। আদা, হ্যাঁ। তারপরে রসুন। আচ্ছা, তারপরে হলুদ। হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। এটা মরিচ। শিখে দিয়ে জানি। তেল, সয়াবিন। এখন সব মিক্সড করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কতক্ষণ লাগবে রান্নাটা হইতে? এটা লাগবে আধা ঘন্টা লাগবে। এখন আধা ঘন্টা লাগবে? এত কম সময় হয়ে যাবে? হ্যাঁ, মানে নাকি লাল ভুনার জন্য আধা ঘন্টা লাগবে, পর আবার আপনার এখনো 30 মিনিট হলে লাল ভুনা হবে। আচ্ছা, তারপরে আবার 15-20 মিনিট পরে আবার কালো ভুনা হয়ে যাবে, আর এক করে দিলে। বুঝতে পারছি। মানে টোটাল আমরা যদি হিসাব করি তাহলে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগবে। ওটাই আনুমানিক 1 ঘন্টা, তাহলে আপনার কালো ভুনা হয়ে যাবে। কালো ভুনা হবে। তো দর্শক দেখতে পারতেছেন এখানে হচ্ছে মশলা অলরেডি দিয়ে দিছে ওনারা, এটাকে মিক্সড করতেছে ভালোভাবে।
তাহলে মোটামুটি তো মিক্সড হয়ে গেছে না মশলাগুলা, আস্তে আস্তে তেলও ছাড়া শুরু করছে। আর 2-3 মিনিটের ভিতরে আপনার গোছে আপনার ছেড়ে দিবে। আচ্ছা, সুন্দর মিক্সড হয়ে গেছে মশলা, সব মশলা আদা রসুন সবকিছু মিক্সড হয়ে গেছে। আচ্ছা ওস্তাদ, এটা কি দিতেছেন? এটা আপনার গোপনীয় মশলা, এর আগে বলা হয়েছে আপনাকে। আচ্ছা, গোপনীয় মশলা। হ্যাঁ, মশলা এটা তো একটা সিক্রেট। সব জায়গার মধ্যে আপনারা গোপনীয়, এটা আবার কি মশলা? হ্যাঁ, 2 রকমের মশলা। আচ্ছা, তো মশলা দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ। এখন কতক্ষণ রাখবেন এটা আবার? আর 15 মিনিট লাগবে ওখানে, তারপরে কালা ভুনা লাল ভুনা হয়ে যাবে আপনার। আচ্ছা, আর কি কোনো মশলা দিবেন এইটাতে? না, আর কোনো মশলা দেবো না, শুধু এইভাবেই হচ্ছে জাল করবেন। এখন জালের পরে কালা হয়ে যাবে, কালার হবে, লাল ভুনাটা হবে প্রথমে আর কি। লাল ভুনা হবে। আচ্ছা, তো দর্শক দেখতে থাকেন, আমরা আসলে এরপরে লাল ভুনাটা হবে যে সেই প্রসেসটা দেখাবো। এখনো তেল পুরোপুরি ছাড়ে নাই, উনি হচ্ছে ওনার সিক্রেট 2টা মশলা মিক্সড করলো, সেটা যদিও উনি নাম বলবে না, আমরা জানি। তো এরপরে আমরা তেলটা ছাড়লে বাকি ক্লিপটুকু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, লাল ভুনা হয়ে গেছে? হ্যাঁ ভাই। তো এটা তো সম্পূর্ণ লাল হইলো না, হালকা একটু কালো কালো মনে হচ্ছে না ভাই? আর এখান থেকে আরেক করে এখন তুলে নেবো। হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে এটা হবে কালা ভুনা, এখন এই কড়াই হবে কালো ভুনা। হ্যাঁ। আপনাদের লাল ভুনার কালারটা কি এই রকমই হয়? জি ভাইয়া, এরকমই হয়। আচ্ছা, তো ওইটা হচ্ছে লাল ভুনার জন্য আপনারা আলাদাভাবে রাখলেন, এরপরে এই কড়াইতে দিতেছেন হচ্ছে কালো ভুনার জন্য। আপনার কালা ভুনাতে আপনার মশলা বেশি লাগে, লাল ভুনাতে কম লাগে। তাই আগে লাল ভুনা করে নিলে পরবর্তীতে আবার কালা ভুনাতে আবার মশলা দিতে হয়, তাতে গোপনীয় মশলা আছে। ওটা দেওয়ার পরে আপনার কালা ভুনা হবে। আচ্ছা, তো মূলত মানে সবাই কালো ভুনাটা খায় না, সবাই কালা ভুনা খায় না। লাল ভুনা আপনার এই গরু হাটের তো লাল ভুনা বেশি চলে, আর আপনার স্টুডেন্টের জন্য কালা ভুনা। তো ভাই, কালো ভুনার যে মশলাটা দিলেন, এখন তো জালের উপর লাড়া চলতেছে, এইটা কতক্ষণ লাড়বেন? এখন থেকে 10 মিনিট লাগবে, আরো 10-15 মিনিট লাড়াচাড়া করবেন, তাহলে আপনার একবারে ওই ফ্লেভার চলে আসবে, একবারে কালো ভুনা অরিজিনাল কালার চলে আসবে। তো আমরা গতকালকে আসলে হানিফ মামার ওইখানে খাবার ট্রাই করার সুযোগ পাইনি, কারণ হচ্ছে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা বসতে পারিনি, যে কারণে আমরা এখন বর্তমানে ওনার নওহাটার যে হাটে আরেকটা দোকান আছে, এই দোকানের মধ্যে আমরা ট্রাই করতেছি। তো এইখানে আছে হচ্ছে খাসির মাংসের কালো ভুনা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এই হচ্ছে গরুর মাংসের কালো ভুনা, এটার প্রাইস পড়বে 100 টাকা। এখানে মূলত 2 পিস থাকে, খুব বেশি যদি ছোট হয় তাহলে 3 পিস দিয়ে দেয় ওনারা, ঠিক আছে। আর হচ্ছে যেটা ওনাদের রেগুলার প্যাকেজ 5 পিসে 170 টাকা, সেটা তো থাকবে। সাথে এইখানে আমাদের ভাত আছে, ভাতটার প্রাইস পড়বে 20 টাকা। আপনারা ভাত হচ্ছে 20 টাকা প্লেট করে নিতে পারবেন, এটা কোনো প্যাকেজের সাথে অ্যাড না। আপনারা যদি প্যাকেজ হিসাব করেন তাহলে এই প্যাকেজটা পড়বে ভাত এবং খাসির মাংস 220 টাকা। আর যদি গরুর মাংসর হিসাব করেন প্যাকেজটা, এখানে যেহেতু আমরা 2 পিসের অর্ডার করেছিলাম, ছোট সাইজের কারণে 3টা দিয়ে দিছে, এই প্যাকেজটা পড়বে আপনার 120 টাকা। যদি 5 পিস গরুর মাংস দিয়ে নেন তাহলে এই প্যাকেজটার প্রাইস পড়বে 190 টাকা। এখন হচ্ছে ট্রাই করার পালা, দেখি কি অবস্থা। যেহেতু 2 দোকানের মাংস রান্নাটা সেম, একই জনে করে, এক হাতেই করা হয়, তো এর জন্য আমরা কালকে ট্রাই করতে পারিনি, আজকে ট্রাই করতেছি। তো প্রথমে আমি খাসির মাংসটা ট্রাই করি, কারণ হচ্ছে ওনার এর আগের ভিডিওতে আমরা খাসির মাংসটা ট্রাই করতে পারিনি, তো এই ভিডিওতে আমরা ট্রাই করতেছি। যে হচ্ছে পিস, খাসির মাংসের মধ্যে তেল চর্বিওয়ালা পিস থাকে, মাংস কম থাকে, এটা আপনারা সবাই জানেন। এবং মশলাটা যদি বলি, ওনাদের এখানে একটা জিনিস নিয়ে আমার লাগে, সেটা হচ্ছে মশলাটা পর্যন্ত আগুনের মতো হিট হয়ে থাকে। এই যে দেখেন মশলাটা কিন্তু অনেক গাঢ়, আর ওনারা কিন্তু দেশি পেঁয়াজটা ব্যবহার করে, ঠিক আছে। এবং মশলার ভিতরে ঝোলের পরিমাণই বেশি, আমাদের ওইখানে দেখা যায় তেলটা একটু বেশি থাকে, এখানে ঝোলের পরিমাণটা বেশি। এবং খাসির মাংসের ভিতরে আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো, তারপরে খাওয়ার পরে বোঝা যাবে আর কি। তো আমরা আমাদের এই পিসটা সম্পূর্ণ একদম তেলওয়ালা পিস পড়ে গেছে, আমরা একটা মাংসওয়ালা পিস নেই। এটাও তেল, এটাও তেল।
তিন পিসি তেল আলা পড়ে গেছে আমাদের। আমাদের তিনটায় একদম সলিড তেল পড়ে গেছে, এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয়। মানে একটা পিস মাংস থাকলেও আপনাদেরকে দেখাইতে পারতাম যে মাংসের সফটনেসটা কীরকম। আমরা এটা দিয়ে ট্রাই করি। অনেকে আমার বিসমিল্লাহ বলা নিয়ে প্রবলেম ধরতে পারেন, বিসমিল্লাহটা কিন্তু আমি মনে মনে বলে ফেলছি। তবে যে জিনিসটা আমি মনে করছিলাম সেটা হচ্ছে, আমি ভাবছিলাম হয়তোবা হলুদের পরিমাণটা একটু বেশি কারণে হয়তোবা খারাপ লাগতে পারে, আসলে না। হলুদটা যদিও দেখতে মনে হচ্ছে যে একটু পরিমাণে বেশি দেওয়া, কিন্তু না, মানে টেস্টটা ঠিক আছে। এরকম না যে হলুদের জন্য আপনার খেতে ভালো লাগতেছে না বা হলুদের একটা স্মেল আসতেছে, এই টাইপের কোনো কিছু না। তো একটা বিষয় আসলে আমি ভুলে বলে ফেলছি আসলে জিনিসটা, সেটা হচ্ছে খাসির মাংসর পিসগুলা ওনারা বড় করে, তো ছোট পিসগুলা যেগুলা সেগুলা ওনারা একটু বেশি দেয়। তো একটু বড় পিস হওয়ার কারণে এটা 3 পিস দেয়। 3 পিসের প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমি ভাবছিলাম হয়তোবা গরুর মাংসের মতো ওনারা খাসির মাংসটাও ছোট ছোট পিস করে, ওই হিসেবে আমি বলে ফেলছি। খাসির মাংসের টেস্টটা কিন্তু ভালো। এটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা, এটা যেটা বলছি 5 পিস 170 টাকা, সেটা ঠিক আছে। 2 পিস দিয়ে হলো আপনার 100 টাকা, কিন্তু আপনার ছোট পিস হলে 3 পিস দিয়ে দেয়। এই হচ্ছে মাংসের সাইজ, ঠিক আছে। আবার কেউ অনেক বেশি বড় ভাইবেন না, এই সাইজের পিস। এবং ঝোলটা যদি দেখাই, এই হচ্ছে ঝোলটা, ঝোলের ঘনত্বটা অনেক বেশি। আমরা এটা দিয়ে এই তেলটা দেখেন, তেল একদম ভাসতেছে, এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। যেহেতু আমি এর আগেও একটা ভিডিও করছি ওনাদের মানে হানিফ মামার এই দোকানে, তো তখন আমার কাছে গরুর মাংসের কালো ভুনাটা ভালো লাগছিল, যে কারণে আসলে দ্বিতীয়বার এসে ওনাদের এটা ট্রাই করতেছি। এই যে দেখেন মাংসের ভিতরে যদি কালারটা দেখাই আপনাদেরকে, কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ওনারা কালো ভুনাটা হচ্ছে ভাজা ভাজা টাইপের করে, ভাজা মাংসের মতো করে, এর জন্য আসলে এরকম। আমরা একটু ট্রাই করি। একটা জিনিস অনেকে আপনারা মনে করতে পারেন যে ভাজা ভাজা টাইপের করে, তাহলে মেবি মশলাটা পুড়ে যাচ্ছে, খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা ভাব লাগতে পারে। মশলা পুড়লে যেরকম আর কি তিতা লাগে, এইরকম কোনো কিছু না। এটা অনেকটা আমরা বাড়িতে করি না, কুরবানির মাংসগুলা 15 দিন 20 দিন বা 1 মাস রাখা, জাল দেওয়ার পরে যখন একটা কালো কালো ভাব চলে আসে, সেই টাইপের সম্পূর্ণ টেস্টটা লাগবে না, একটু ডিফারেন্ট লাগবে। আর একটু জল নিয়ে নিই আমরা। লেবুর রস দিয়ে আসলে টেস্টটা আর একটু বেটার লাগছে। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিও।